আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম ম্যাথমেটিক্স 3 বইতে কিছু অঙ্ক করার জন্য। তো আমরা ম্যাথমেটিক্স 3 বইয়ের অনুশীলনী 1 এর কিছু প্রবলেম করছি, আরো সামনের দিকে করব। তো সেই ধারাবাহিকতায় আজকে একটা প্রবলেম নিয়েছি। অঙ্কটা হচ্ছে অতি সংক্ষিপ্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বেসিক ক্লিয়ার করার জন্য। আমরা মেইনলি ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ক অঙ্কই করছি, তো তার মধ্যে এটা এক টাইপের। অঙ্কটা এরকম: একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5, 12, 13 একক হলে তার ক্ষেত্রফল কত। এই প্রবলেমটাতে একটা ত্রিভুজের 3টা বাহুরই মাপ দেয়া আছে। তো এই ত্রিভুজ সংক্রান্ত বিষয়ক ক্ষেত্রফল বের করার জন্য আমাদের আজকে যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা দেখতে এরকম: ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এই সূত্রে s, a, b, c এই চারটাকে কি বলে আগে তা বুঝায়। a, b, c দ্বারা ত্রিভুজের 3টা বাহুকে বুঝাবে, সেটা যে কোনো 3টা বাহু হলেই হলো। আর এস দ্বারা বুঝাবে ওই ত্রিভুজটার অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার আগে আমাকে পরিসীমা চিনতে হবে, পরিসীমাকে অর্ধেক করে দিলেই অর্ধ পরিসীমা পাওয়া যায়। তো আমি একটু এই ত্রিভুজটাতে যে 3টা বাহু আছে মনে করলাম, এখানে একটু কেটে আমি এটাকে টান করলাম, মানে 3টা বাহুকে এইরকম ত্রিভুজের শেপ না দিয়ে এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এইটাকেই ত্রিভুজ শেপে মনে করলাম নিয়ে আসা গেল। তাহলে এই যে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত 3টা বাহুর যোগফল আছে না, এটাই হচ্ছে পরিসীমা। তার মানে a যোগ b যোগ c হচ্ছে পরিসীমাকে বুঝাবে একটা ত্রিভুজের। সেটাকেই যদি অর্ধেক করে দিই, মানে 2 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে অর্ধ পরিসীমা পাওয়া যায়। আচ্ছা, তাহলে আমি প্রবলেমটা পড়লাম, এখন প্রবলেমটা সলভ করছি। প্রথমে আমরা যেই কয়টা তথ্য দেয়া আছে, ত্রিভুজের বাহু 3টা দেয়া আছে, আমি তার একটা প্রতীক দ্বারা নির্ধারণ করে ফেললাম, a, b, c দ্বারা নির্ধারণ করলাম। কেউ যদি প্রশ্ন করে যে a সমান সমান আমি 5 না ধরে a সমান সমান যদি 13 ধরি হবে না? অবশ্যই হবে, যেটাকে খুশি সেটাকে ধরতে হবে, a b c ধরলেই হলো। আচ্ছা, বের করা হয়ে গেল। এখন আমি যেহেতু জানি যে ক্ষেত্রফল নির্ণয় আমার s দরকার হবেই, তো s আমরা আগে রেডি করি। আমরা জানি অর্ধ পরিসীমাকে s দ্বারা চিহ্নিত করা হয়। s লিখলাম, s সমান সমান সূত্রটা লিখলাম। সূত্রটা কি? a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এই যে এখানে ছবির মাধ্যমে আমি বলে দিলাম যে 3টা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ দিব বা অর্ধেক করব, তাই যে 3টা বাহুকে যোগ দিলাম, 2 দিয়ে ভাগ দিলাম, এটা হচ্ছে সূত্র। সূত্র মনে রাখার বুদ্ধি থাকলে মনে রাখতে কষ্ট নাই। আচ্ছা, তাহলে এখন a প্লাস b প্লাস c যার যেটা মান লিখে ফেললাম, নিচে তো 2 আছেই, নরমাল যোগ করলাম, 30 হলো, 2 দিয়ে ভাগ দিলাম, 15 হলো। তাহলে আমি অর্ধ পরিসীমার মান পেয়ে গেলাম s সমান সমান 15। এখন আমরা আসি মেইন সূত্রে। ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই যে সূত্র √s * s - a * s - b * s - c। এখন যার যার যেটা মান সেখানে বসালাম। এই যে s এর মান 15 আছে, a এর মান 5 আছে, b এর মান 12 আছে, c এর মান 13 আছে। নরমাল যোগ বিয়োগ করে আমি এই যে এখানে পেলাম 10, এখানে পেলাম 3, এখানে পেলাম 2, সব কটাকে গুণ দিতে হবে। গুণ দিলে পেলাম আমি 900, রুট করলাম 30 পেয়ে গেলাম। যেহেতু এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একক বর্গ একক, তাই বর্গ একক লিখেছি। তো এই সংক্রান্ত প্রবলেম বিশেষ করে সার্ভেইং টেকনোলজি
অথবা যে কোনো ধরনের যদি কোনো জমি মাপ বিষয়ক কার্যক্রম কেউ করতে চায়, এই সূত্রটার প্রচুর ব্যবহার আছে। তো এটা একটা বেসিক সূত্র। এই সূত্রটা আমরা সবাই চর্চা করব সঠিকভাবে। আর আমাদের তো প্রশ্নের একটা যদি প্রবলেম অঙ্ক কমনই পেয়ে যায় তাহলে তো করতে পারবোই। তো আজকে আর কথা না বাড়াই, আমাদের নেক্সট ক্লাস করার জন্য সবাইকে আমন্ত্রণ। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।